পুরানবাজারে দুই গ্রুপের সংঘর্ষে আলামিন হত্যা মামলার আসামিদের জামিন দিল হাইকোর্ট। চাঁদপুর শহরের পৌরসভার ১ নং ওয়ার্ড পুরানবাজারে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অটোচালক আলামিন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আসামিদের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে আসামি পক্ষের আইনজীবী আবেদনের প্রেক্ষিতে 2 মাসের জামিন মঞ্জুর করে। চাঁদপুর পুরানবাজারে আলোচিত হত্যা মামলার আসামিদের মধ্যে 6 জনকে পুলিশ আটক করায় তারা কারাগারে রয়েছে। বাকি আসামিরা হাইকোর্টের মাধ্যমে আগাম জামিন নিয়ে চাঁদপুরে ফিরেছে। পুরানবাজার নিতাইগঞ্জ পোস্ট অফিসের সামনে রাস্তার পাশে ড্রেন নির্মাণ করতে গিয়ে 2 শ্রমিকের সাথে ম্যারকার্টিস রোডে যুবকদের মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাতের বেলায় মধুসূদন স্কুলের সামনে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা হয়। প্রায় 2 ঘন্টা যাবৎ ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাতের নির্দেশে চাঁদপুর মডেল থানার পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই গ্রুপের সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অটোচালক আলামিন আহত হয়ে মাটিতে লুটে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আলামিনের বাবা মজিদ খান ডেঙ্গু বাদী হয়ে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, তার ছেলে রাকিব মাঝি ও সজীব মাঝি সহ 28 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সে মামলায় আসামিরা দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। অবশেষে হাইকোর্ট তাদের 2 মাসের আগাম জামিন মঞ্জুর করে। মামলার এজাহারে বাদী তার ছেলেকে গুলি করে হত্যা করে উল্লেখ করলেও লাশ ময়নাতদন্ত করার পর ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানায় ডাক্তার। এই কারণে এই মামলায় 6 জন আসামি পুলিশ আটক করলেও তাদের রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করেনি। ঘটনার সময় একটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় দুই গ্রুপের সংঘর্ষের সময় আলামিন ঘটনাস্থলে ছিল। দুই পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করলে আলামিনের শরীরে আঘাত লেগে সে মারা যায়। ভিডিও ফুটেজ ও মামলার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অবশেষে হাইকোর্ট তাদেরকে 2 মাসের জামিন মঞ্জুর করে। এদিকে পুরানবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছে। কোনো অবস্থাতেই যেন এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। আলামিন হত্যা মামলার ও পুলিশ আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত 2টি মামলায় জামিন পেয়েছে বলে জানায় আসামি পক্ষ। আসলে এত সংখ্যক দুই পক্ষ থেকে মানুষজন নেমেছিল। একটি ফোর্স তারা বিচ্ছিন্নভাবে চেষ্টা করছে এই ঝগড়া, এই সংঘর্ষকে থামানোর চেষ্টা করছে, কিন্তু